صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত বেগার হাজার ওলামায়ে কেরাম পীর ভাই দিনদার মুসলমান ভাইরা আমার প্রিয় হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন লাখো শুকরিয়া যে আজকে গাজীপুরে বিশালের সব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। মাগরিব হযরত ওলামায়ে কেরামগণ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে সে অনুযায়ী আমল করে আল্লাহ পাক আমাদেরকে আমলের জিন্দেগি গঠন তৌফিক দান করুন। রাত অধিক হচ্ছে, আমি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের অনেক কষ্ট করে বসে আছেন, মুখতাসার কিছু আলোচনা করে আল্লাহ তৌফিক দান করেন। সংক্ষিপ্ত কিছু আলোচনা করে শেষ করতে চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু জায়গা নিয়ে বসার চেষ্টা করেন, কারণ দাঁড়িয়ে থাকার মজলিসে আদব না। সব মজলিসে আদব আছে, আছে কি নেই? কি ভাই, আছে কি নেই? এলেম শিখতে লাগবে কি? বলেন, কি লাগবে? আদব লাগবে। قال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تعليمي وعلمني ربي فأحسن تعليمي। বলেন তো সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন তো সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক আমাকে ইলম শিক্ষা দিয়ে উত্তম ইলম। বলেন তো সুবহানাল্লাহ। আমরা কি শিখবো? আদব শিখবো। কে শিখবো? ইলম শিখতে হলে আগে আদব শিখতে হবে। এই জন্য মজলিসের আদব রক্ষা করে চলবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক করে বানান। হাজিরিন, আজকে সারা দুনিয়ায় গুনাহ ছড়িয়ে পড়ছে। ভাইরাসের মতো আছে কি নাই? ভাই আছে কি নাই? মানুষ এখন গুনাহকে গুনাহ মনে করে না। একটা মিথ্যা কথা বলে সে মনে করে না মিথ্যা বলেছে। একটা অপরাধ করে মনে করে না যে অপরাধ করেছে। কোন জাহিলিয়াতের যুগে এসে আমরা পৌঁছেছি। অথচ কোনো মানুষকে গালি দেওয়া হারাম। আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে গালি দিবেন, মনে মনে খারাপ ধারণা পোষণ করবেন, সেটাও আল্লাহ নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। ইন্না বাদা যন্নু ইসমুন। কাউকে সন্দেহ করে ধারণা করা, কথা বলা নিষেধ। হাজিরিন, সেখানে একটা মানুষকে আপনি গালি দিচ্ছেন, একটা মানুষকে আপনি অপবাদ দিচ্ছেন। হাজিরিন, নিজে গুনাহ করছেন, বিভিন্নভাবে অপকর্ম করছেন, অথচ আপনার অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। এই লক্ষণ হচ্ছে খুবই খারাপ। এই লক্ষণই হচ্ছে গজব। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন আযাব আসে, গজব আসে, কি বলে আসে? কি মেয়াসা বলে আসে? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের বালা, আসমানি বালা, সামুদ্রিক বালা, যা কিছু দেখছেন সব কিছু হাতের কামাই। কিসের কামাই? সবাই জবাব দিচ্ছেন না? কিসের কামাই? হাতের কামাই। যা আপনি কামাই করছেন আপনি তা খরচ করবেন, উপভোগ করবেন। যদি ভালোটা করেন ভালোটা পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। এক জাররা পরিমাণ আপনার উপরে জুলুম করা হবে না। হাজিরিন, ভাইরা আমার, পর্দা পুশিদা, হালাল হারাম কোনো কিছুই আজকে ভালাই নাই। সবচাইতে বড় খতরনাক বিষয় হয়ে দাঁড়িয়েছে পর্দা। আজকের মানুষ পর্দা করতে চায় না, পর্দা বিমুখ হয়ে যাচ্ছে। মানুষদেরকে পর্দার উৎসাহ নাই। একজন আলেম সে পর্দা করে না। আমি আপনাকে নসিহত করব। কি নসিহত করব? যে আমার মধ্যে যদি নসিহত না থাকে, আমার মধ্যে আমল না থাকে, কি নসিহত করবো আপনাকে? আপনাকে নসিহত করার, আমার যদি আমলই না থাকে, আপনাকে নসিহত করার কোনো অধিকার আমার নেই। হাজরিন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দা তুমি
নিজে যেটা করো না অপরকে তুমি সে উপদেশ দিও না। আপনার মধ্যে পর্দা নাই, আপনার মধ্যে হালাল নাই, আপনার মধ্যে নামাজ নাই, আপনার মধ্যে এলেম নাই, আপনার মধ্যে আদব নাই, আপনার মধ্যে হাদিম পর্দা নাই, শরীয়ত নাই, আপনি শরীয়তের তালিম দিচ্ছেন। কি ভাই, সে তালিম কি হবে? আজকের মানুষ আমলি হচ্ছে না কেন? নিজে যেটা আমল করে সেই যদি সে উপদেশ দেয়, নসিহত করে, সেইটা সেই যে তার নসিহত শুনবে তার মধ্যে তাসির হবে, তার মধ্যে সেটা কাজ করবে, মনে আসবে, হৃদয় ধারণ করবে। শুধু কানে বাজবে না, অন্তরে তার হৃদয় অবস্থা ধারণ করবে, যার বদৌলতে সেই লোকটা একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেছেন, আসমান থেকে জমিন যত ফাঁকা স্থান, একবার বলেছেন সুবহানাল্লাহ, সমস্ত ফাঁকা স্থান নেক আমলে পরিপূর্ণ হয়ে গেছে। যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবীজি বলেছেন কালিমাতান হাবিবাতান ইলা রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের শেষ হাদিস, দুইটা বাক্য মিজানের পাল্লায় ভারী, পড়তে হালকা, জবানে পড়তে কি? ও মেয়াসা বলেন না, জবানে পড়তে কি? হালকা, মিজানের পাল্লায় কি? ভারী। কিসের জিনিসটা? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, অল্প আমল, ছোট ছোট আমল বিশাল ব্যাপার হবে কিয়ামতের দিন। বলেন না সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, পর্দা হচ্ছে একটা জরুরি বিষয়। আজকে পর্দা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। আলেম সে নিজেও পর্দা করে না, পর্দার নসিহত করে না। কি আছে কি নাই? বলেন আছে কি নাই? পর্দা করা দরকার আছে কি নাই? পর্দা কি? নফল। কথা কান লাগা, পর্দা কি? ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে ওয়াক্ত দিয়া, সময় দিয়া। বলেন না সুবহানাল্লাহ। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা। ঠিক কি না কোন? তাহাজ্জুদের ওয়াক্ত আছে কি নাই? কথা কম না কেন? ইশরাক নামাজের ওয়াক্ত আছে কি নাই? আওয়াবিন নামাজের ওয়াক্ত আছে কি নাই? চাষ নামাজের ওয়াক্ত আছে কি নাই? ফরজ নামাজের ওয়াক্ত আছে, নফল ইবাদত নফল নামাজের ওয়াক্ত আছে। ও মেয়াসা, সূর্য ডোবার সময় কি নামাজ পড়া যাইবে? সূর্য ওঠার সময় কি নামাজ পড়া যাইবে? ঠিক সূর্যটা মাথার উপরে দিক প্রহার, তখন কি নামাজ পড়া যাবে? হাজিরিন, জানতে হবে নামাজের হারাম ওয়াক্ত, আর নামাজ যখন পড়া জায়েজ আর কখন হারাম, এটাও তো জানতে হবে। এখন বলবেন যে বললেন নামাজ পড়া ফরজ, আবার নামাজের ওয়াক্ত কি? যখন পারি তখন করবো। এরকম মুসল্লি আছে কি নাই? আছে কি নাই? এরকম লোক আছে। গেলাম একবার হজে, আমার আব্বাদারের সাথে হজে গিয়েছিলাম। হঠাৎ করে যে কোনো এক জেনারেল মানুষ বলতেছে, হেমায়ের সাহেব ছিল, সে বললেন যে সবাই সুন্নাত নামাজ পড়েন, ফজরের সুন্নাত নামাজ। এখন তার প্রশ্ন করছে, বলো তো আল্লাহ আগে না রাসূল আগে? এখন সে স্বাভাবিক কথা, আল্লাহ আগে। আগে কেন ফরজ করবো? আগে কেন সুন্নাত করবো? আগে করবো ফরজ, এরপর করবো সুন্নাত। কথা বলছেন, ওনার মাথায় যেটা ঢোকছে উনি সেইটা বলছেন। এইরকম মুসল্লি বাংলাদেশে আছে কি নাই? হ্যাঁ মেয়াসাব, আছে কি নাই? হাজরিন, কিন্তু নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্ত দিয়ে। 5টা টাইমে নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্ধারণ করে দিন 5টা ওয়াক্ত দিয়ে। ঠিক তদ্রুপ নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, হাজিরিন পর্দা করাও সেইভাবেই ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আরো শক্ত কিভাবে? যখন একটা মহিলা পুরুষ বালেগা হয়েছে সেদিন থেকে তার মৃত্যু পর্যন্ত পর্দা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এখন আমাদের দেশে তো ধারার বলে ফতোয়া দেওয়া হচ্ছে
মহিলাদেরকে মসজিদে যাওয়ার উৎসাহ দেওয়া হচ্ছে, আছে কি নাই? কথা কন নাকি, আছে কি নাই? রমজান মাস আইলে মহিলারা সব এতে কিসে যায় না, তারাবি পড়তে যায় না কি যায়? আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, মহিলাদের ইতিকাফ কোথায়? না, মসজিদে। আমি নতুন একটা ফতোয়া দিয়ে গেলাম, মহিলাদের ইতিকাফ হবে মসজিদে আর বেনাগো ইতিকাফ হবে ঘরের মধ্যে। কি কথা কান? আমার মূর্খ স্যার আর কিছু কইবে মানুষে? কথা কান না কেন? এটা মূর্খের মতো ফতোয়া হবে না কি? কথা কান না কেন? মহিলাদের ইবাদত হলো ঘরের মধ্যে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো ভেলপুল করে ঘোরাফেরা করো না, ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে তোমরা অবস্থান করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মুফাসসিরিনগণ এর তাফসীর করেছে, ঘরের অভ্যন্তরে অবস্থানের ব্যাপারে তাফসীর করেছে যে তাদের ইবাদতের স্থান, উত্তম স্থান হচ্ছে ঘরের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ওমর রাদিয়াল্লাহু নবীজির যুগে, রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা মসজিদে নামাজ পড়তেন পিছনের দিকে অনেক গ্যাপ দিয়ে, কমপক্ষে আপনার 100 ফুট হবে, 100-200 ফুট গ্যাপ দিয়ে পিছনের দিকে মহিলার কাতার দাঁড়াইতেন, চোখের আড়ালে পড়তো না। হাজরিন, চোখের আড়াল পড়তো না, পিছনের দিকে থাকতো। ভাইরা আমার, এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি দায়িত্বে আসলেন, তখন তিনি বললেন, না, মহিলারা এখন থেকে আর মসজিদে আসতে পারবে না। কি অবস্থা কি হবে বলেন? এখন সবাই প্রশ্ন যায় যে, কিরে, নবীজির জামানে আমরা মসজিদে আসছি, এখন কেন মসজিদে যাব না? বিভিন্ন কানাঘুষাঘুষি শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে তার হুজরা শরীফের মধ্যে উপস্থিত হয়ে বললেন, নবীজির যুগে মহিলারা মসজিদে নামাজ পড়তো, এখন কেন মসজিদ ওমর নিষেধ করতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতেন, আজকের বর্তমান সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আসতে নিষেধ করতেন। বলেন না সুবহানাল্লাহ। ওমর কে? ওমর কে? লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো সে হতো ওমর। বলেন না সুবহানাল্লাহ, সে হতো ওমর। হাজরিন, কত বড় তিনি মাপের সাহাবী ছিলেন, কত বড় দরজার তিনি মুমিন ছিলেন, কত বড় দরজার তিনি বিচারক ছিলেন, কত বড় দরজার তিনি আমিরুল মুমিনিন ছিলেন, কত বড় দরজার তিনি অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কাফেররা অনুসরণ করতো, দূর থেকে দেখতো কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মহিলাদের নামাজের স্থান কোথায় হবে? বলেন বাবা, কোথায় হবে? কার কার মহিলা ঘরে নামাজ পড়বে দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিয়া সাহেব, কোন আলেমের, যে সমস্ত আলেম বলে মহিলাদেরকে ঘর থেকে বের করার ফতোয়া দিচ্ছে, মনে রাখবেন সে সমস্ত আলেম বর্তমান যুগে ফিতনা সৃষ্টি করার জন্য ফিতনাবাদী ফতোয়া দিচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা কি তাদের ফতোয়া শুনবেন? আপনাদের মহিলাদেরকে ঘরে অভ্যন্তরে ইবাদতখানা করে দিবেন, ছোট একটা নামাজের ঘর করে দিবেন, সেখানে তারা নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, ইবাদত করবে, ফিকির করবে, মুরাকাবা করবে, তাহাজ্জুদ করবে, চাষ করবে, ইশরাক করবে, ফরজ করবে, রমজানের তারাবির নামাজ পড়বে, ইতিকাফ করবে। কি করা যাবে? কার কার ঘরে মহিলাদের নামাজের ঘর করবেন আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উৎসাহ দেন। আপনার ভাই নামাজের ঘর নাই দেখেই তো এই সমস্ত উল্লেখটা কত আসতেছে। আপনার ভাই নামাজের ঘর বানান, দেখবেন আপনার মেয়েরা বাইরে বের হবে না। কিতাব রাখবেন, এখানে কিতাব রাখবেন, সে কিতাবগুলো তা পড়বে, কোরআন শরীফ রাখবেন, তেলাওয়াত করবে। হাজরিন, আপনি এখান থেকে সবক নিয়ে যাচ্ছেন, ঘরে গিয়ে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে আপনি তালিম দিবেন। রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। কারণ মানুষ যত দিন যাচ্ছে বিপদগামী হচ্ছে। আমার বড় প্রধান বলতেন, বাবা আমার যা কিছু দেখছো সব কিছু পর্দার কারণে। আমার বুজুর্গি যা দেখো সব কারণে পর্দা। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পর্দা রক্ষা করার তৌফিক দেন, আমিন। হাজরিন, মানুষের ভুল আছে কি নাই? আছে কি নাই? খালেস তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, ঘরের
স্ত্রীদেরকে তাদেরকে পর্দা রাখার জন্য নসিহত করবেন। নসিহত করতে 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 একদিন আমি ঘুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। রাগারাগি করলে কি শব্দ হয় নাকি? হ্যাঁ মেয়াসা, পাকা হাড় দিয়ে তৈরি না? কথা কন না। মহিলার কি হাড়ের তৈরি? কথা কন না। কি হাড়ের তৈরি? পাকা হাড়ের তৈরি। হযরত আদম আলাইহিস সালামের পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। মহিলার একটু বেশি, কি বলে, একটু জিদ বেশি হয় না ভাই? এজন্য ওদেরকে বুঝাইতে হয়, নসিহত করতে হয়। বুঝাইলে আমার বোঝা দেখতে হয়। নসিহত করবেন, মানিয়ে নেবেন। এজন্য বলবেন আল্লাহই বলছেন, নবীই বলছেন, ওমরও এই বলছেন। এখন অনেকে বলবে যে নবীজির যুদ্ধ হয়েছে তো ওমর কি দলিল? কে কথা কন না। মাথা ঠেলে নিয়ে আসে না একদম। ওই একটা কইছে না যে আল্লাহ আগে না রসুল আগে, ফজরের ফরজ পড়তে হইবে আগে, সুন্নাত পড়তে হইবে পরে। নবীজি করছে তাই ওমর কেনা কি এই কথা বলবে কিনা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সাক্ষ্য করেছেন আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। নবী যদি আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 77 উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, যার মধ্যে 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবারা প্রশ্ন সেটা কারা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম 16 লক্ষ সাহাবী। বলেন সুবহানাল্লাহ। এই 16 লক্ষ সাহাবী নবীজির এবং নবীজির 16 লক্ষ সাহাবীদের অনুসরণ করবে, তারাই সেই এক প্রকার সেই নাজাত প্রাপ্ত একটি দল, সেই দলের অন্তর্ভুক্ত হবে। বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কি সেই সেই নাজাত প্রাপ্ত একটি দলের সদস্য হইতে চান? কে কে চান দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। কোন ডাইরেক্ট তাকাবেন না, কোন ডাইরেক্ট কথা বলবেন না। অনেকে চেষ্টা করছে নিজের আদর্শ, নিজের আকীদা, নিজের মানহাজকে প্রতিষ্ঠা করার জন্য। আমার একটা কথা, কবরে সকলেই যাব না? যাব না? আজকে যদি আমি যদি কোনো অন্য কোনো খেয়ালে নসিহত করি, আল্লাহর কাছে কসম খোদার জবাব দিতে হবে। আমার কসম খোদার জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনাদেরকে যদি আমি বিপদগামী করি, আপনাদেরকে যদি আমি সঠিক পথ না দেখাই, আপনাদের যদি আমি খারাপ পথ দেখাই, হাজিরিন আমার স্বার্থের প্রতি আপনাদের দেখাই, কাল কিয়ামতে আল্লাহর জবাব দিতে হবে আমার কাছে। যে আলেমের ফতোয়া শুনবেন, ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, আগে দেখবেন ওর কথার মধ্যে স্বার্থ আছে না নিঃস্বার্থ। কি দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? খেয়াল রাখবেন। এজন্য আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা সবের ওয়াজ শুনবে না, সবের বই পড়বে না, সব পন্ডিতে যাবে না। কি এখানে ভুল বলছে নাকি? বলেন। এখন এক জায়গায় নাচানাচি চলছে, এটা কি শরীয়ত এলাও করে? মেয়ে ছেলে সব একসাথে আছে, নাচানাচি চলছে, ওয়াজও চলছে, মিয়া সাহেব সেখানে কি আপনার যাওয়া কি বৈধ হবে? এজন্য সব পন্ডিতে যাওয়া যাবে না। একটা কিতাব পড়ছেন, যে কিতাব পড়লে আপনি আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, দ্বীন সম্পর্কে খারাপ ধারণা আসবে, কুধারণা আসবে, সে কিতাব কি পড়া যাবে? বলেন যাবে? ইসলাম নাম ব্যবহার করে, ইসলাম নাম ব্যবহার করে সারা পৃথিবীতে মানুষকে স্বীকার করার বিভিন্ন রকম বর্ষি পাতাইছে। আছে কি নাই? হ্যাঁ আছে কি নাই? বড়ি ফালাই। আমরা মাছ ধরার জন্য বর্ষি ফালাই না? এই বর্ষির মাথায় কি দিই? খাবার দিই না? খাবার দিই না? কি খাবার দেওয়া হয়? কেঁচো আছে না? কেঁচো কথা বল না। কেঁচো আছে না? কেঁচো ওইটা মাছে ভালো খায়। কথা বলতেন। উপর দিয়ে এমন সুন্দর করে প্রলিপ দিয়ে, সুন্দর করে উপন্যাস কায়দায় সাজাইয়া গোটাইয়া ভূমিকা দিয়া, এই কিতাবের আর্ট, কিতাবের মোলাট দিয়ে এত সুন্দর করে ওরা দেখলেই পড়তে মনে চায়। বাস ভিতরে সুন্দর সূক্ষ্ম একটা পয়জন ঢুকে গেছে, যেই পয়জনে আপনার ইমানটা ধ্বংস হয়ে গেছে। হাজিরিন, এজন্য সব কিতাব পড়া যাবে না। আপনি বলবেন তাহলে আপনার 1 লাখটা পড়বো না? বাবা আমার 1 লাখটা পড়া লাগবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে যে কিতাব আছে, কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে যেই কিতাবকে সমর্থন করে, আপনি সেই কিতাবটা পড়বেন। শর্ষিনার মুরিদ হওয়া আপনার জরুরি না।
আমি বলি না যে আপনি শস্যের মুরিদ হন, আপনি জেফরির মুরিদ থাকেন, আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন। কবরে কি জবাব দিবেন, হাসরে কি জবাব দিবেন, সিরাতে কি জবাব দিবেন, সেই চিন্তা ফিকির করেন। হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুন, আমিন। পর্দাটা ঠিক করেন। যেখানে পর্দা নাই সেখানে রহমত নাই, যেখানে পর্দা নাই সেখানে রহমত নাই। হিসাব ক্লিয়ার। একটা ঘটনা কমো, বলবো কমো। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, সবাই তো কর নাই, কার কার কষ্ট হয়? হাজিরিন, মুক্তাসার করে দিন, রাত অধিক হয়েছে, আমার তো আবার যাইতে হবে আলোচনা ইনশাআল্লাহ। যাই হোক, মুক্তাসার করে দিচ্ছি। ভাইরা আমার, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কার কার জাতির পিতা দেখতে চাই? নারায়ে তাকবীর। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের জাতির পিতা। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سيدنا إبراهيم عليه الصلاة والسلام যিনি ছিলেন আল্লাহর খলিল, বলেন না সুবহানাল্লাহ। যার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, বুঝ হয়েছে, হাজরিন চিন্তা ফিকির করতে লাগলেন কি করে জাহিরি লোকদেরকে সঠিক পথ দেখানো যায়। সব মূর্তি পূজা করছে। আরবে অকাশ মেলা হইতো। কি মেলা? কথা কান না, কি মেলা? অকাশ মেলা হইতো। ইরাকের বাবেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছে। আমি সেখানে গিয়েছিলাম। তার জন্মস্থানের যেখানে তার পাহাড়ের গুহায় জন্ম হয়েছিল, হযরত পিরসাকুল আব্বাজান সহ আমরা সেখানে গিয়েছিলাম, জিয়ারত করেছি, দেখেছি। সেখানে পাশে আবার নমরুদের, বিশাল নমরুদের রাজপ্রাসাদ। নমরুদ কে ছিল জানেন তো? কি কাফের বাদশাহ। কি ছিল? পৃথিবীর বুকে 4 জন বাদশাহ, 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমান হল হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি পিঁপড়ার ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ করবেন না? এত আস্তে কম, একটা কর না সুবহানাল্লাহ। যিনি পিপিলিকার ভাষাটা বুঝতেন। হাজরিন, এরপরে ভাইরা আমার, এরপরে আরেকজন বাদশাহ, তিনি মুসলমান, তিনি হলেন যুলকারনাইন। কি নাম? আর 2 জন হলো কাফের বাদশাহ, একজন হলো বখতে নসর, আর একজন হলো কি নমরুদ। নমরুদ খুব মারাত্মক বিষয় ছিল, সে নিজেকে খোদাই দাবি করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আরবে তখন এই প্রচলন ছিল যে আমরা তারা মূর্তি বানাইয়া মেলায় নিয়ে বিক্রি করতো, যার যার ঘরে নিয়ে পূজা করতো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলে তো মহাবিপদ, কি করে এদেরকে উদ্ধার করা যায়। তার বাড়ির সামনে বিশাল এক ঘর, সেখানে মূর্তি সাজানো, বিরাট বিরাট মূর্তি। হাজরিন, এরপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার লোকেরা বলল যে তুমি পূজায় চলো, এই মেলায় চলো। ইব্রাহিম সাহেব বললেন না, আমি মেলায় যাব না, আমি মেলায় যাব না। তখন সে অজুহাত দিয়ে বাসায় রয়ে গেলেন, সব চলে গেল। ইব্রাহিম সাহেব পশ্চিম একটা কুঠার রয়েছে, কুঠার বলেন, এক কুঠার বলেন আপনারা, ধারাল একটা কুঠার জাতীয় কিছু নিয়েছেন, কুড়াল, আপনার কুড়াল কয়, যাই হোক, নিয়ে তারপরে সে সেই ঘরে ঢুকিয়া যত মূর্তি ভাঙ্গে সব চূর্ণ করে দিয়েছে। বড়টা ভাঙ্গে নাই, বড়টা আছে, ওটার গলার মধ্যে মূর্তি ঝুলে গেছে। কি ঝুলে গেছে? কুঠারটা ঝুলে গেছে। এখন মেলা থেকে আসছে দেখে যে ওনার দেবতা সব শেষ। কি ব্যাপার, কি হইল জিনিসটা, কে ভাঙছে? আল্লাহর নবী তো মিথ্যা কথা বলতে পারে? পারে? একা টাকা পারে?
প্রশ্ন করে ভাঙছে কেনা ইব্রাহিম সালাম কয় ওই বড়টা আছে না তোমার বড়টা যেটার গলায় ঝুলেন নিয়ে আসছে কুঠার ওইটা জিগাও এ তো কথা বের করে না জিগা মুখে যে কথা বের করে হেরে কথা করো না হে জবাব দিলে নবী হয়ে জবাব দিলে এইটা এখন তারা জিজ্ঞাসা করে কেরা ভাঙছে কয় হ্যাঁ জিগাও আমি জানি হ্যাঁ জিগাও আমার জিগাও জানে কথা করে হ্যাঁ জিগাও কে ভাঙছে তাহলে এখন বিপদে পড়ে গেছে কি করবে নমরুদের বিচার করে নমরুদ করে এই কামে সেই ইব্রাহিম আলাইহিস কাম ঘটাইছে দোষী সাব্যস্ত করলো এরপরে সে কি করলো যে আসল ইব্রাহিমকে সাজা দিতে হবে কি সাজা বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করতে হবে বড় গাছের উপরে চরক গাছ সেখানে চরগার মধ্যে ইব্রাহিম বসাইতে হবে দড়ি দিয়ে দূর থেকে ঘুরাইতে 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 তাকে ফেলে দিতে হবে আগুনের মধ্যে জোরে তার নাউজুবিল্লাহ পরিকল্পনা সাজালো ইব্রাহিম সালামকে চরক গাছ উঠাইল দরুশি আল্লাহ হাজিরিন এরপরে চরক গাছে উঠাইতে ঘুরাইতে ঘুরানো শুরু করছে সমস্ত ফেরেশতা আল্লাহ কাছে আল্লাহ তোমার একমাত্র খলিল তাকে তো আগুনে ফেলে দিচ্ছে আল্লাহ কাছে বলে ফেরেশতাদের সবাই ধরল চরক গাছ সাইডকে মানে একজন ফেরেশতাই তো যথেষ্ট বলে না সুবহানাল্লাহ একজন ফেরেশতা ধরে তামাম পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে কাজ হবে সুবহানাল্লাহ হাজিরিন হাজার হাজার রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে গেল চরক গাছ ধরে না যত চেষ্টা করে চরক গাছ আর ধরে না ইবলিস শয়তান ওটা নাকি বুড়া শয়তান কি শয়তান এখন না কেউ কি শয়তান বুড়া শয়তান ইবলিস কি শয়তান বলেন সবাই কি শয়তান মায়া লাগে নাকি আপনাদের জোরে কান কি শয়তান বুড়া শয়তান আজাজিল এই শয়তানে বুড়ার ভেষ ধরে একটা বুড়ার ভেষ ধরে খুব বুদ্ধিজীবী অভিজ্ঞ জ্ঞানী সে যে নমরুদকে দিয়ে বলল তোমরা যত চেষ্টা করো চরক গাছ কিন্তু ঘুরবে না বুঝে লাগছে যে কাম হয়ে গেছে বুঝে ফেলছে কারণ রহমত ফেরেশতা নাযিল হয়েছে এখানে আর কোনো কাজ হবে না আমার একটা বুদ্ধি আছে বয়স্কা মেয়েদেরকে আইনে কাপড় চোপড় সরাইয়া উদাম ছাড়িয়ে দাও নাচানাচি শুরু করতে একবারে ঘোরা শুরু হয়ে যাবে বাস বয়স্কা মেয়েদেরকে আনছে নমরুদ তার পরামর্শ অনুযায়ী এরপরে আমরা তাদেরকে আপনার ওপেন করে ছেড়ে দিচ্ছে এরপর তো আপনার নাচানাচি শুরু করছে এর মধ্যে আপনার চরক গাছ ঘোরা শুরু হয়ে গেছে ফেরেশতারা লজ্জায় সহ্য করতে পারে না ছাড়িয়ে ফেলতে পারে চরক গাছ ঘোরা শুরু হয়ে গেছে ঘুরতে 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 ইব্রাহিম ফেলে দিল আগুন আল্লাহ কি তামসা দেখবে কথা কান না তামসা দেখবে قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم বলেন সুবহানাল্লাহ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও জোরে করো সুবহানাল্লাহ এমন শান্তিদায়ক হইল গরম না ঠান্ডা না সুবহানাল্লাহ হাজিরিন এরপরে আগুন যখন নিভে আসছে সবাই মনে করে ইব্রাহিম শেষ আমরা কবিকে ঘুরে ঘুরে দেখতে আছে যে আসে না গেছে তাকাই দেখে ইব্রাহিম সালাম আল্লাহর ধ্যানে বসে জিকির করছে বলেন না সুবহানাল্লাহ হাজিরিন পর্দা এমন একটা জিনিস যে পর্দার কারণে রহমত আসে বেপর্দার কারণে রহমত চলে যায় এজন্য আমার আব্বাজান সহশিক্ষা মাদ্রাসার ব্যাপারে খুব শক্তভাবে তিনি বলতেন সহশিক্ষা মাদ্রাসার পিছনে সহশিক্ষা মাদ্রাসা নিয়ে অনেক শক্ত কথা বলতেন হার্ড কথা বলতেন হাজিরিন আমাদেরকেও সেই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে যে মাদ্রাসাগুলো সহশিক্ষা আছে সেগুলোকে দূর করে পুরুষ মহিলা সেপারেট করতে হবে কি করা দরকার আছে কি না বলেন আছে কি নাই যদি রহমত চান আমি গজব চান হাজিরিন যে কোনো মুহূর্তে ভূমিকম্প হয়ে শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো প্রলয় হয়ে যেতে পারে পারে কি পারে না পারে কি পারে না এটা হুকুমের ব্যাপার খালি হুকুম দেবে কোন ভাই এখন কি আল্লাহ খালি করবে হাও কি দেরি হয় বলেন হ্যাঁ দেরি হয় হাজিরিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, আল্লাহর অবাধ্য হবেন না। আল্লাহ যেটা হুকুম করেছেন, পর্দা আল্লাহর বিধান, নবীজির নির্দেশ, আল্লাহর হুকুমের অবাধ্য হবেন না। আল্লাহর হুকুম মানবেন, আপনার ঘরে পর্দা করবেন, আপনার মাদ্রাসা, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, সকল স্তরে পর্দা নিশীন কাজে আপনি পরিচালনা করবেন। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে, আমাকে